তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাবো একটা নর্মাল ভিডিওকে কীভাবে ডার্ক মুডি টোনের কালার গ্রেডিং করতে হয়, যেমনটা দেখতে পাচ্ছেন। তো এইরকম কালার গ্রেডিং কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে তৈরি করতে পারবেন খুব সহজেই ভিএন অ্যাপের দ্বারা। তো আশা করি আপনাদের কাছে ভিএন অ্যাপটি ইনস্টল আছে। ইনস্টল না থাকলে অবশ্যই ইনস্টল করে নিন। ইনস্টল করার পর আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের যেটা বরাবরের মধ্যে বলে থাকি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যেটা বেল আইকন সেটা অলে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিম্পলি আমি ভিএন অ্যাপে চলে এসেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটেজটা আপনাদের প্রথমে দেখেছিলাম। তো এই ফুটেজটা যেটা ডার্ক মুডি টোন ক্রিয়েট করে অ্যান্ড তার আগে যেটা ছিল সেটা ছিল এরকম, যেটা দেখতে পাচ্ছি যেটা ছিল র, যেটা ছিল সেটাকে আমি আবার ডার্ক মুডি টোন অ্যাপ্লাই করব। তো এটার অ্যাপ্লাই করানো খুব সহজ অ্যান্ড এটার একটা মাইনাস পয়েন্ট আছে যেটা আপনাদের ভিডিও শেষে আপনাদের জানাবো। তো মাইনাস পয়েন্ট আপনাদের প্রথমে বলবো না, জাস্ট আপনাদের প্রথমে প্লাস পয়েন্টে বলবো যে এটা কিভাবে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন র, আগেরটা দেখতে পাচ্ছেন। তো রটাতে আপনাদের কি করতে হবে, জাস্ট যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে অথবা অ্যাপসে আমাদের সিম্পলি যেটা খুঁজতে হবে সেটি হলো এইচএসএল, কালার গ্রেডিং এর এইচএসএল। তো এখানে এইচএসএল কোথায় রয়েছে, ফিল্টারে যাব, অ্যাডজাস্টে যাব অ্যান্ড দেখতে পাচ্ছেন এইচএসএল। তো এইচএসএল দেখতে পাচ্ছেন, এইচএসএল এটাতে আপনাদের যে কোনো সম্পূর্ণ কাজটা কিন্তু এখানেই। তো কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে রেড রয়েছে, তারপর অরেঞ্জ রয়েছে। তো এই দুইটা বাদ দিয়ে পরে যেগুলো রয়েছে সবগুলোর স্যাচুরেশন কিন্তু কমিয়ে দিতে হবে, একদম জিরো। সবগুলোর স্যাচুরেশন জিরো, সবগুলোর স্যাচুরেশন জিরো, সবগুলোর স্যাচুরেশন জিরো। তো সবগুলোর স্যাচুরেশন জিরো না করলেও হবে, যেখানে যেখানে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো দেখে দেখে আপনারা যদি করতে পারেন তাহলে সেটা আপনাদের খুব ইজিলি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মুডি টোন খুব ইজিলি এখানে অ্যাড করে ফেলেছি। তো এখন আপনাদের কী করতে হবে, এখন তো মানে বলতে গেলে কালার গ্রেডিং আমরা করে ফেললাম। তো এখন আপনি কী করতে হবে, কালার কারেকশন। তো কালার কারেকশন প্রথমে আপনাদের আমি কালার গ্রেডিংটা দেখালাম, আর তার কারণ আপনাদের যে ট্রিকটা ছিল সেই ট্রিকটা আপনাদের আমি জানানোর জন্য আপনাদের প্রথমে কালার গ্রেডিংটা দেখালাম। তো এখন আপনাদের করতে হবে একটু কালার কারেকশন। তো কালার কারেকশন করার জন্য এক্সপোজারটাকে একটু ইনক্রিজ করব, কন্ট্রাস্ট দেওয়া জরুরি, কারণ ডার্ক মুডি টোনে কন্ট্রাস্টটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্রাইটনেস চাইলে আমরা একটু ইনক্রিজ করতে পারি যেহেতু একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে স্যাচুরেশন অ্যাড করব। তো স্যাচুরেশন ভাইব্রেন্স। তো বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যে অপশনগুলো আছে সব অপশনগুলোই কিন্তু আমি ইনক্রিজ করেছি। ইনক্রিজ করে একটার কারণ আমি এখানে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু কালারটাকে কাস্টমাইজ করতে পারছি। কেন করতে পারছি, সাবজেক্টটা কিন্তু এখানে ফোকাসে নেই। যদি সাবজেক্টটা ফোকাসে থাকে, সাবজেক্টের ফেস যদি ফ্রেমে থাকে, তাহলে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি কালার গ্রেডিং অথবা কালার কারেকশন করতে পারবো না। তো সেই জন্য এখানে যেটা রয়েছে, এখানে যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা কিন্তু কোনো প্রকার ফেস দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমি এখানে ইন্ডিপেন্ডেন্টলি কালার গ্রেডিং করতে পারছি। তো সিম্পলি সব কিছুই প্রায় কাজ কমপ্লিট। অ্যান্ড শ্যাডো রয়েছে, শ্যাডোটাকে ইনক্রিজ করে কিলাপ, হাইলাইটটাকে ইনক্রিজ করা যেতে পারে। তো এখান থেকে ইনক্রিজ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মুডি টোন আমি অ্যাড করে ফেলেছি। তো যেটা বললাম যে প্লাস পয়েন্ট যেটা রয়েছে, ওয়ান ক্লিকের মধ্যে আপনারা ডার্ক মুডি টোন অ্যাড করতে পারছেন উইদাউট এনি লাট, যেটা আপনাদের বলবো। তো সিম্পলি এখন আপনাদের যেটা ডিসঅ্যাডভান্টেজ বলবো, যেটা আপনাদের মাইনাস পয়েন্ট বলছিলাম, সেটা হলো আরেকটা ফুটেজ আমি এখানে অ্যাড করতেছি, তারপর আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা আগেরটা ডার্ক মুডি টোন অ্যাড করার পরে আরেকটা আমি ফুটেজ নিয়েছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আপনারা কী করবেন, যেটা আপনাদের প্রথমে ট্রিক বললাম সেই ট্রিকটা দিয়ে আমি এই ফুটেজটাতে ডার্ক মুডি টোন দেওয়ার চেষ্টা করব। তো সিম্পলি আগের মতোই প্রথমে দুইটা কালার বাদ দিয়ে থার্ডটা ধরবো, স্যাচুরেশন ডাউন, সব কিছুই ডাউন। তো বন্ধুরা আমি সব কিছু ডাউন করে দিয়েছি। তো এখানে আপনারা ভিডিওটা দেখছেন কীরকম কালার গ্রেডিং হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে এখানে ডার্ক মুডি টোনের ফিল আসছে? আমার তো মনে হচ্ছে না যে এখানে ডার্ক মুডি টোনের ফিল আসছে। এটা যদি এখানে ফিক্স করা যেতে পারে, এখানে কালার কারেকশন দিয়ে যদি আমি ফিক্স করি, তবু আমার এখানে কিন্তু কোনো প্রকার ফিল আসছে না। তবু আমি এখানে ট্রাই করব কালার কারেকশন দিয়ে ফিল আনার। তো টেম্পারেচারটা একটু হাই রয়েছে, সেটা আপনি একটু ডিক্রিজ করব, দেখতে পাচ্ছেন ডিক্রিজ করলাম। অ্যান্ড ভাইব্রেশন একটু ডিক্রিজ করব এবং স্যাচুরেশন একটু ইনক্রিজ করলাম। ব্রাইটনেস বাড়িয়ে লাভ নেই, কন্ট্রাস্ট দিতে হবে, একটু কন্ট্রাস্ট দিলাম। এক্সপোজার একটু ডিক্রিজ হলো এখানে, এবং কি ভিনিয়েট যদি দিই। তো বন্ধুরা সব কিছু করলাম, সব কিছু করার পরে কিন্তু এখানে ডার্ক মুডি টোনের ফিলটা আসছে না। তো আমার যেটা বলার ছিল, যেটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আপনাদের বলবো, সেটি হলো মানে সব ফুটেজে কিন্তু এই ট্রিকটা কাজ করবে না, যেটা আপনাদের বলবো। অ্যান্ড সব ফুটেজে কিন্তু আপনি ডার্ক মুডি টোন অ্যাড করতে পারবেন না। ভিডিওর মুড অনুযায়ী এবং নেচার অনুযায়ী কিন্তু আপনাদের কালারটা দিতে হবে। অ্যান্ড আপনি সেখান থেকে সেরকমভাবে কিন্তু কালার গ্রেডিংটা করতে পারবেন। তো অবশ্যই ডার্ক মুডি টোন সব জায়গায় সব ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন না। যেমনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ক্ষেত্রে আমি বিফল হয়ে গেলাম। অ্যান্ড প্রথমে ফুটেজটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু এখন আপনাদের বলবো কোন ফুটেজে আপনারা ডার্ক মুডি টোন অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের সবার প্রথমে লক্ষ্য করতে হবে, যখন আপনারা ডার্ক মুডি টোন অ্যাড করবেন তখন আপনাদের যে কোনো জায়গায় যাতে অরেঞ্জ কালারের কোনো প্রকার সাবজেক্ট
অথবা কোনো প্রকার অবজেক্ট যাতে থাকে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ইট রয়েছে, তো ইটগুলোর কালার যেটা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ রয়েছে এখানে। তো এখানে অরেঞ্জ কালার থাকা প্রয়োজন এবং কি সাবজেক্টটা হোয়াইট থাকা প্রয়োজন, হোয়াইট থাকলে বেশি সুবিধা হয়। এটা আপনাদের দেখে শুনে কালারটা দিতে হবে। যখন আপনারা দিবেন তখন আপনাদের দেখতে হবে যে ডার্ক মুডি টোন যখন কালার দিবেন তখন আপনাদের দেখতে হবে যে সেখানে অরেঞ্জ কালারের কোনো অবজেক্ট অথবা সাবজেক্ট অথবা যে কোনো এলিমেন্ট সেখানে রয়েছে কি না, তো থাকলে আপনারা এটা খুব ইজিলি দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা এতদূর পর্যন্ত দেখছেন এবং আমি পুরো ডিটেলসে আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।